নমস্কার বন্ধুরা, রূপসার ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে প্রথম বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এর এই বিখ্যাত খাজা বানিয়েছি কিভাবে আপনাদের দেখিয়ে দেব। চলুন কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে নিই। পুরীর খাজা বানানোর জন্য এখানে 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর বাড়িতে কালো জিরে থাকলে এই কালো জিরে দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। ময়াম দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ বুঝে তেলটা দেবেন। এটাকে এবার ভালো করে মেখে নেব। এই দেখুন, মাখতে মাখতে এইরকম একটা ডোলা সৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখুন, আমি হাত দিয়ে চেপে দেখে নিচ্ছি। এই দেখুন, ভেঙেও যাচ্ছে। এইরকম হয়ে গেলে ভাববেন ময়ামটা ভালো উঠেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে শক্ত শক্ত করে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি একেবারেই সব জলটা দেব না, আস্তে আস্তে করে সব জলটা দিয়ে দেব। এইরকম একটা শক্ত শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে গোল গোল করে লেচির মতো কেটে নেব। এইরকম যেরকম ময়দা রুটি বানানোর জন্য আপনারা লেচিগুলো কাটেন, সেইভাবে কেটে নিয়েছি। এবার হাত থেকে গোল গোল করে নেব। দু হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নিচ্ছি। সবগুলোকে এইরকম করে নেব রুটি করার জন্য। এবার এগুলোকে এই ময়দা গুঁড়ো দিয়ে বেলে নেব। এইরকম গোল করে বেলে নিয়েছি। প্রত্যেকটা এইরকম গোল করে একই মাপে বেলে নেব। সব রুটিগুলো আমি বেলে নিয়েছি এইভাবে। এবার একটা একটা করে এর উপরে উপরে দিয়ে দেবো। দেওয়ার জন্য একটু ময়দা নিয়েছি। এবার এতে একটু তেল দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে নেব। এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। এইভাবে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি আরো দুটো রুটি দিয়ে দেব। এরকম করে 4টে রুটি আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ফোল্ড করে নেব। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। হালকা প্রেসারে করবেন, বেশি জাং দেবেন না। এই দেখুন, আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার এই লাস্টের যে রুটিটা একটু ফাঁকা হয়ে আছে, তাই জন্য এতে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এটাকে ভালো করে চেপে দেব, যাতে না খুলে যায়। বাড়িতে ঘি থাকলে দিয়ে দেবেন, না যদি থাকে তাহলে সাদা তেল দিয়ে করে নেবেন। হয়ে গেছে। এবার এটাকে ছুরি দিয়ে কেটে নেব। এইবার আমি দুপাশে ছোট্ট করে আগে কেটে নিচ্ছি। দুপাশ বাদ দিয়ে দেব। এই যে এই দুপাশ বাদ দিয়ে দেব। এবার এটাকে এইরকম আঙুল চেপে এতটা মাপ দিয়ে দিয়ে করে নেবেন। আর যদি মাপ দিয়ে না করেন, এমনি ছোট ছোট করে কেটে নেবেন। আমি এইভাবে একই রকম করে কেটে নিচ্ছি। পুরোটা কেটে নেব। কেটে নিয়েছি। এই দেখুন, স্তরটা বোঝাই যাচ্ছে। এটাকে ভালো করে বেলে নিয়ে চেপে চেপে
আরও ভালো করে বোঝা যাবে। এগুলোকে এবার তুলে নেব। এইবার এইগুলোকে একটু ঘি দিয়ে আমি একে একে সবগুলো বেলে নিচ্ছি। দেখুন কিভাবে বেলছি। যখন আস্তে আস্তে অল্প হাতের চাপ দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। এই দেখুন স্তরটা পুরো বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। প্যাঁড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিই, আর গ্যাসটা একদম লোতে রাখবেন। এদিকে তেলটা গরম হতে থাক, আমি ওদিকে চিনি সিরামটা বানিয়ে নেব। সিরাম বানানোর জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে নেব চিনিটাকে। চিনিগুলো গলতে থাক, ততক্ষণ ওই দিকের তেলে খাজাগুলো ছেড়ে দিচ্ছি। 400 গ্রাম ময়দায় আমাদের 40টা প্যাঁড়া হয়েছে। এবার আস্তে আস্তে তেল থেকে ফুলতে শুরু করবে। এইদিকে দেখুন চিনিগুলো ফুটে উঠেছে। এতে দিয়ে দেব ফাটানো 2 এলাচ। এই দেখুন খাজাগুলো এবার আস্তে আস্তে ফুলে উঠছে তেল থেকে। এপাশ এপাশ করে আমি নেড়ে চেড়ে নেব। আঁচটা কিন্তু হালকা আঁচেই হচ্ছে। আর এদিকে আমি চিনি সিরামটা বানিয়ে নিচ্ছি। আমি এতে ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে এমনিও করতে পারেন, কোনো অসুবিধে নেই। হালকা আঁচেই আমি এগুলোকে ভেজে নেব। দেখুন চিনির সিরামটা রেডি হয়ে গেছে। এবার বুঝবেন কি করে যে চিনির সিরামটা হয়েছে, আপনাদের দেখিয়ে দিই। দেখুন এইভাবে একটা আঠা আঠা ভাব চলে এসছে, তার মানে চিনির সিরামটা হয়ে গেছে। দেখুন খাজাগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এটাকে আমি তেল ছড়ানোর জন্য এই ঝাড়া জামে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা গরম থাকতে থাকতেই চিনির সিরামে দিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে আটকে যাবে। দেখুন এবার গরম থাকতে থাকতে আমি এক এক করে চিনির সিরামে দিয়ে দেব। খুব গরম আছে। এইভাবে প্রত্যেকটা দিয়ে দেব। দেখেছেন তো কিভাবে ফুলে গেছে আর কিভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসছে, পুরো দোকানের মতো হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে। খুব কম খরচে কম সময়ে বাড়িতে বসেই আপনারাও বানিয়ে ফেলুন এই মুচমুচে পুরীর খাজা। পুরীর খাজা খেতে খুবই সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে বলবেন, আমার তো খুব ভালো লাগে, তাই আমি ঝটপট বানিয়ে ফেলেছি এই পুরীর খাজা। এবার আমি পুরীর খাজাগুলো সিরাম থেকে নামিয়ে নিয়েছি। সিরামে রেখেছিলাম 2-3 মিনিট, নামিয়ে আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বসে বানিয়ে নিন, দোকানে আর যেতে হবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। প্রথম বছরের শুভ কামনা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন। নমস্কার।